ট্যাংরার দে পরিবারের কনিষ্ঠতম পুত্র যাবে কোথায়? কে নেবে তার দায়িত্ব? সূত্রের খবর, ট্যাংরার শিল লেনের চিত্তনিবাসের দুই গৃহকর্তা প্রণয়, প্রসূনের দায়িত্ব কেউই নিতে চাইছে না। এই অবস্থায় প্রণয়ের কিশোর পুত্রের ভবিষ্যতের ঠিকানা নিয়েই চিন্তা বাড়ছে। কোনো আত্মীয় যদি প্রণয় পুত্রের দায়িত্ব নেয় তাহলে সমস্যা মিটে যাবে, কিন্তু কোনো আত্মীয় দায়িত্ব না নিলে সেক্ষেত্রে সরকারি হোমে পাঠানো হতে পারে প্রণয়ের কিশোর পুত্রকে। প্রণয়ের নাবালক পুত্রকে ভবিষ্যতে কোনো রকম সরকারি হোমেই হয়তো রাখা হতে পারে, তবে আগামীকাল অর্থাৎ সোমবার প্রসূনকে ছাড়া হবে, প্রণয়ের নাবালক পুত্রকেও হাসপাতাল থেকে ডিসচার্জ করা হবে। বর্তমানে হাসপাতালে ভর্তি প্রণয়, তার কিশোর পুত্র ও প্রসূন। ইতিমধ্যেই প্রণয়কে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল থেকে নীলরতন সরকার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাকে এনআরএস এর অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে। যদিও এখনও বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি প্রসূন দে ও তার ভাইপো। বুধবার ভোরে অভিষিক্তার কাছে মেট্রো পিলারে ধাক্কা মারার পর থেকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন প্রণয়, তার কিশোর পুত্র ও প্রসূন। গত 5 দিনের বিলও হয়েছে বিস্তর। প্রণয়ের কিশোর পুত্রের বিলের অঙ্ক দাঁড়িয়েছে 3.5 লক্ষের বেশি। প্রণয়ের বিল প্রায় 2 লক্ষের কাছাকাছি। এই অবস্থায় হাসপাতাল থেকে ডিসচার্জ করার সময় বিল পেমেন্ট করা নিয়ে জটিলতা দেখা দেয়। এদিকে প্রণয়কে সরকারি হাসপাতালে ভর্তি করাতে চাইছিল পুলিশ, কিন্তু বিলের অঙ্ক নিয়ে কাল ঘাম ছোটে। কোনো আত্মীয়ই বিলের টাকা দিতে চায়নি। বিস্তর টালবাহানার পর পেমেন্ট ছাড়াই প্রণয়কে ছেড়ে দেয় বেসরকারি ওই হাসপাতাল কর্তৃপক্ষ। এই হাসপাতালের বিল অর্থাৎ চিকিৎসার খরচ মেটাতে পারছিলেন না তারা। প্রণয় এবং প্রণয় পুত্র প্রদীপের বিল হয়েছিল মোট 5 লক্ষ টাকা, কিন্তু সেক্ষেত্রে সেই 5 লক্ষ টাকাও তারা মেটাতে পারছিলেন না। হাসপাতালের তরফ থেকে পরিবারের সঙ্গে, আত্মীয়র সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু তারাও এই বিল মেটাতে রাজি হননি। সেক্ষেত্রে হাসপাতাল এই বিশেষ ঘটনা অর্থাৎ মর্মান্তিক ঘটনা বিচার করে তাদের বিল পুরোটাই মুকুব করে দেয়। হাসপাতাল থেকে ডিসচার্জের জন্য শুধু স্বাক্ষর করেন প্রণয় শালক। তবে এখনও বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি প্রণয়ের কিশোর পুত্র ও কাকা প্রসূন দে। বকেয়া না মিটিয়ে ছাড়ার কথা ছিল প্রণয়ের কিশোর পুত্রকে, কিন্তু এনআরএস এ বেড পাওয়া যায়নি। এই অবস্থায় আরও একদিন রাখার জন্য পুলিশের পক্ষ থেকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। সূত্রের খবর, সোমবার ছাড়া হবে প্রণয়ের কিশোর পুত্র ও প্রসূনকে। ডিসচার্জের কথা ইতিমধ্যেই বেসরকারি হাসপাতাল মেল করে জানিয়ে দিয়েছে ট্যাংরা ও আনন্দপুর থানাকে। সরকারি হাসপাতালে স্থানান্তরের পর দুজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। ট্যাংরা কাণ্ড সামনে আসার পর 5 দিন কেটে গিয়েছে, এখনো বহু অসঙ্গতি রয়েছে। প্রণয় ও প্রসূনকে জিজ্ঞাসাবাদ করে মিসিং লিঙ্ক জুড়ে ট্যাংরা কাণ্ডের কিনারা করতে চাইছে পুলিশ। ক্যামেরায় সায়ন চক্রবর্তী, গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা সাহা ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।